তুমি এই আশা কখনো করো না তোমার নাম আয়েশার সঙ্গে রেখেছে তুমি জান্নাতে চলে যাবে। তুমি কখনো এটা মনে করো না সুমাইয়ার সঙ্গে নাম মিলাইয়া তোমার নাম সুমাইয়া রেখেছে, সুমাইয়া ইসলামের প্রথম শহীদা, তোমার নাম এই শহীদার সাথে মিলে গেলেই তুমি জান্নাতে চলে যাবে। না, কখনো নয়, কখনোই নয়। না ভাই, যদি মিললেই জান্নাতে যাওয়া যেত তাহলে আবু জেহেল আরো কত আগেই না চলে যেত, কোনো টেনশন থাকতো না। বেখবর দুনিয়ায়, মারা চলছে তো চলছে বেপর্দার সাথে, মারা বাজারে ঘুরছে তো ঘুরছে বেপর্দার সাথে, মারা টিভি চলছে তো চলছে, আজান চলে মসজিদের মধ্যে তারপরেও ঘরে টিভি চলে, আজান চলে মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে তারপরেও দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে রয়। খোদার কসম করে বলছি, দুনিয়া থাকবে, সবাই থাকবে, ছেলে মেয়েরা থাকবে, সব কিছু থাকবে, তুমিই থাকবা না, তুমিই চলে যাবা, তোমার অস্তিত্ব থাকবে না, তোমার কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো আত্মীয় স্বজন কেউ তোমার দিকে তাকাবে না। তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব পড়ে রবে, কিন্তু তুমি পড়ে থাকবে না। তোমার হিসাব শুরু হয়ে যাবে, তোমার হিসাব কষা শুরু হয়ে যাবে। তাহলে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? কি পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে সবাই কেন এসেছে বলেন তো? দুনিয়াতে সবাই কেন এসেছে বলেন একটু, বলেন না। আল্লাহর গোলামি করবার জন্য দুনিয়াতে এসেছে, কিন্তু আল্লাহর গোলামি করতে এসে আল্লাহকেই ভুলে গিয়েছে। কোনো খবর নাই, কোনো চিন্তাও নাই, ও চলছে তো চলছে, ওর কোনো খবর নাই। এক বৃদ্ধ এক যুবককে বলছে যে বাবা তুমি এরকম ভাবে উল্টা পাল্টা চলাফেরা করছো কেন? যুবক ধমক দিয়া বলে, আপনি আমারে চিনেন? যুবক ভাইরা দিনের কানে শোনেন, একজন যুবককে একজন বৃদ্ধ লোক বলছে তুমি এরকম ভাবে কেন চলাফেরা করছো? ও যুবক ধমক দিয়ে বৃদ্ধ লোককে বলে আপনি আমাকে চিনেন, আমি কে? তখন ও বৃদ্ধের উত্তরটা কি? আমি চিনি তোমাকে, তুমি কে? তুমি তো এক ফোঁটা নাপাক পানি, তুমি তো এক ফোঁটা নাপাক পানি, যেই পানির নাম কেউ মুখে নিতে চায় না, যেই পানির কারণে তুমি দুনিয়াতে আসবার আগেই তার দুর্গন্ধের কারণে তোমার বাবা মাকে গোসল করতে হয়েছিল, সেই পানি তুমি। আর কি তুমি? আর ওই শেষ সময় যখন তোমার সময় শেষ হয়ে যাবে, ওই কবরস্থানে যাবে, যাওয়ার পরে তোমার গোস্ত মাংস পয়চা দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ তুমি। আর কি? এক শুরুতে দুর্গন্ধ, এক শেষে দুর্গন্ধ, আর মাঝখানে কিছু দুর্গন্ধ নিয়ে তুমি চলাফেরা করছো, এই তো তুমি। আর কি তুমি? এত অহংকার কেন তোমার? এত উল্টা পাল্টা চলাফেরা কেন তোমার? হ্যাঁ, শুরুতেও না পাক দুর্গন্ধ, শেষেও তুমি দুর্গন্ধ, মাঝখানে চলাফেরা করতেছো দুর্গন্ধ নিয়ে। তোমার ভাব দেখে মনে হয় পৃথিবীতে তুমি অনেক কিছু হয়ে গেছো, তুমি কিছুই নয়। কত সুন্দর উদাহরণটা দেখেন। যেই যুবকেরা আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল হচ্ছে, হাজারো যুবক তার কোনো খবর নাই, বেখবর চলছে। হাজারো বৃদ্ধ বাবাজি বেখবর, তার কোনো খবর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 বছর হায়াত পেয়েছো তো 60 বছর হায়াত পেয়েছো, পাওয়ার পরে তোমাকে বোঝা দরকার ছিল তোমার সময় হয়ে গেছে, আর কোনো কিছু করবার সুযোগ নাই, তুমি শুধু ডাকবে মালিককে, আর কাউকে ডাকার তোমার সুযোগ নাই। যুবকরা চলতেছে তো চলতেছে, নামাজ নাই, কালাম নাই, ভালো চলাফেরা নাই, ভালো কথাবার্তা নাই, চলছে চলছে। আরে ভাই, তুমি দুনিয়াতে চলছো, আমি দুনিয়াতে চলছি, একটা কুকুরও তো চলে, একটা কুকুরও দুনিয়াতে চলে, একটা কুকুরও খায়, একটা কুকুরও আনন্দ করে, একটা কুকুরও যৌন চাহিদা মিটায়। বলে তুমি মানুষ আর ওই কুকুরের মধ্যে পার্থক্য ঠিক থাকলো,
তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি তো দাবি করছো সব থেকে দামি তুমি। পৃথিবীর মধ্যে যা সৃষ্টি হয়েছে নবীর পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে পৃথিবীতে যত জানদার জানোয়ার আছে, জানদার হাইওয়ান আছে, সবার মধ্যে সব থেকে তুমি দামি। তো তুমি সব থেকে দামি হলে কেমনে? কুকুরও জামনে চলে, তুমিও তামনে চলো। কুকুরও যে কাজ করে তুমিও সেই কাজ করো। কুকুরও খায়, তুমিও খাও। তুমি খাওয়ার পরে ফজরের সালাত আদায় করো না, তুমি খাওয়ার পরে জহরের সালাত আদায় করো না, তুমি খাওয়ার পরে আসরের সালাত আদায় করো না, তুমি খাওয়ার পরে মাগরিবের সালাত আদায় করো না, তুমি খাবার পরে এশারের সালাত আদায় করো না। তুমি খাবার পরে আরেক যুবক, তুমি কেমন যুবক হয়ে গেলা যে সব সময় মনে হয় আল্লাহ তাআলা তোমাকে মোবাইল টিপার জন্য দুনিয়াতে পাঠাইছে। এ নাফরমান, তুমি তোমাকে চিনতে শিখোনি। তুমি গোলাম, তোমার সেজদার কারণে আল্লাহ তাআলার আরশ কাঁপে। আর তুমি দুনিয়ায় একটু লম্বা চওড়া হওয়ার কারণে চুলের কাটিং দিয়া জমিনের উপর চলতেছ, মনে করছো তোমার কারণে জমিন কাঁপে। তুমি তোমাকে চিনো নাই, তোমার সেজদার কারণে আল্লাহর আরশ কেঁপে যায়। একজন যুবক যখন আল্লাহর গোলামের আল্লাহর পায়ে সেজদা দেয়, গোলামিয়তকে প্রকাশ করে আল্লাহর আরশ কেঁপে যায়। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা দেখ, তুই বলেছিলি যে আল্লাহ আপনি মানুষ বানাইতেছেন, দুনিয়ায় যাওয়ার পরে কি করবে? ও যুবক শক্তি থাকবার পরেও আমার পায়ে সেজদা দিয়ে আমার কাছে কান্না করে, যার জন্য আমার আরশ কাঁপে, তার জন্য আমার জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যুবক মনে করেছে তার জন্য এলাকা কাঁপে। কয়েকজন দলবল সাজায় চলছে, বেখবর। মা বেখবর, বোন বেখবর, সবাই বেখবর, যুবককে নিয়ে কোনো চিন্তাই নেই। কেমন দুনিয়ায় আসলাম, কেমনে চলছি, কোথায় যাব, কারো কোনো খেয়াল নাই। কই আসছে, কই যাবে। হ্যাঁ, এর আগে কি বললো? সামিয়ানা সাজছে আজকেই, কালকে শেষ, সামিয়ানা থাকবে না। সামিয়ানা থাকবে? বলেন, সামিয়ানা থাকবে না, কিছুই থাকবে না, সব চলে যাবে। আপনার আমারও না থাকা হতে পারে, আমি আপনিও না থাকতে পারি, আমিও চলে যাব, আমারও থাকা হবে না। এই দুনিয়া তো থাকার জন্য আসি নাই, চলে যাব। তো তাহলে চলে যাবো আর দুনিয়ায় আসে এত বাহাদুরি কিসের, এত অহংকার কিসের? কিসের অহংকার করতেছেন? বৃদ্ধ বাবাজি, আপনি 60 বছর বয়স পেয়ে গেছেন, 40 বছর বয়স পেয়ে গেছেন, তারপরেও আপনি কেমনে চার দোকানে বৈশা বৈশা চা খান? আবার চা খাইতেছেন ভালো কথা, কিন্তু আপনি চার পাশাপাশি 2 আঙ্গুলের মধ্যে বিড়ি নিয়ে টানেন। আপনি কেমন বাবাজি হয়ে গেলেন, কেমন দাদা হইলেন, কেমন নানা হইলেন? চার দোকানে বৈশা বৈশা আপনি রঙিন সিনেমার ডাল দেখতেছেন। আপনার তো 60 বছর হয়ে গেছে, আপনার তো কবরের চিন্তা করার দরকার ছিল। আপনার কবর পার আপনাকে ডাকতেছে, আপনার বাসের ঝাড়ের বাস আপনাকে ডাকতেছে, কিন্তু আপনার চলাফেরা দেখে মনে হয় দুনিয়ার মধ্যে সব থেকে দামি আপনি, আপনাকে দুনিয়া থেকে নিবে না। কেমনে পারে? বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর ঘরে ডাকতেছে, আজানের জন্য ডাকতেছে, কিন্তু খবর নাই। আল্লাহ বলতেছে সব থেকে আমি বড়, আমার কাছে আসো। আর দুনিয়ার মানুষ মনে করছে না, সব থেকে আমি বড়, আমার কাজ বড়। কোনো লাভ নাই। আপনি আমার ওয়াজ শুনলেও আপনার লাভ নাই, না শুনলেও লাভ নাই। আমার সুর আপনার পছন্দ হইলেও লাভ নাই, না হইলেও লাভ নাই। আচ্ছা বলেন তো, আজকে 4র্থতম আপনাদের মাহফিল, তাই না? এটা 4র্থতম। কি এই সারা কি আর কোনোদিন কোনো মাহফিল শোনেন নাই? শুনছেন? কথা বলে শুনছেন? তুমি শুনলে পরিবর্তন নাই কেন? না, শুনলে পরিবর্তন নাই কেন? 1 বছরে কয় সপ্তাহ হয় বলেন? 1 বছরে 52 সপ্তাহ। শুক্রবারে জামাত হয় না? হুজুর কি কয়? হুজুর কি বলে আমাদেরকে? মসজিদে আইসো না, মাহফিলে ওয়াজ শোনো। মসজিদে আসার দরকার নাই, চা খাও, চা। মসজিদে আসার দরকার নাই, সবাই মিলে বৈশা বৈশা গল্প করো, গুজব করো, দরকার নাই তো। জমিন 5 বিঘা হয়েছে, সবাই মিলে পরামর্শ করে 10 বিঘা করার ফিকির করো, এটাই তো বলে নাকি? তাহলে হুজুর কি কয়? এখানে যা হইতেছে হুজুর তাই কয়। আগের হুজুর কি কইছে? এইটাই কইছে, কর না। চলে লাভ কি? এও যা কইলো, এখনো যা হইতেছে, সামনেও যে বলবো এইটাই বলবে, শুক্রবারে এই জয়নিব এইটাই বলবে। পরিবর্তন কই বলেন? পরিবর্তন কোথায়? ও প্যান্ডেল ভরছে, আগের বারেও ছিল,
ও বক্তার নাম নাই, এই জন্য ওয়াজ শুনে মজা লাগে না। বক্তার নাম আছে, কি ওয়াজ করবে? হ্যাঁ, প্রধান বক্তা ঢাকা থেকে কিছুই বলবে না, সব বইলা চলে যাবে। যদি আমি পরিবর্তন না হই, এ শোনা আর এ বলার কোনো লাভ বাবজান নাই। বেসামাল চলছে তো চলছে, বেসামাল দুনিয়া তো চলার জন্য আল্লাহ পাঠাই নাই। আরে নাফরমান তুমি পারো কেমনে? এমনি চলতে পারো কেমনে? কিছুই তো ছিল না, কোনো অস্তিত্বই তো তোমার ছিল না। এই অস্তিত্বে আসবার পরে তোমার যে বাহাদুরি আর তোমার যে অহংকার আর তোমার যে ডেমো দেখলে মনে হয় তুমি পুরা পৃথিবীর মধ্যে একবারে ধ্বংস সাজায় নিছো। তোমার এলাকায় কেউ আসবে না, কোনো সময় জিবরাইল আসবে না, কোনো সময় আজরাইল আসবে না, কোনো সময় মিকরাইল আসবে না, কোনো সময় ইসরাফিল আসবে না, তোমাকে মনে হয় কেউ নিবে না। আমার কথাগুলো শুনতে আপনাদের অনেক কষ্ট লাগবে, কসম অনেক কষ্ট লাগবে। আপনাকে তো কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলি না। এক আল্লাহর ওলি বলে, এ জিন্দিগি কো বন্দিগি বানালো, জিন্দিগি কো বন্দিগি বানালো। ও যুবক বলে, হুজুর জিন্দিগিকে কেমনে বন্দিগি বানাবো? আর জিন্দিগিকে বন্দিগি বানায় আমার লাভ কি? কই যে এরকম আমি লাভে আছি, তুই এরকম লাভে থাকবি। আর জিন্দিগিকে যদি বন্দিগি না বানাস, তাহলে দুনিয়া থেকে কোনো লাভ হবে না। কই জিন্দিগি হবে বন্দিগি কেমনে? কই জিন্দিগি বন্দিগি এরকম ভাবেই হবে, যখন তুমি ফজরের আজান হয়ে যাবে, ফজরের নামাজ পড়বা, জোহরের আজান হয়ে যাবে, জোহরের নামাজ পড়বা, আসরের আজান হয়ে যাবে, আসরের নামাজ পড়বা, মাগরিবের আজান হয়ে যাবে, মাগরিবের নামাজ পড়বা, ঈশার আজান হয়ে যাবে, ঈশার নামাজ পড়বা। মিথ্যা কথা বলবা না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অসৎ কোনো কাজের সঙ্গে তুমি জড়িত হবে না। তাহলে তোমার জিন্দিগি বন্দিগি হয়ে যাবে, তোমার মৃত্যুর কোনো ভয় থাকবে না, তোমার মৃত্যুর জন্য কোনো পেরেশানি থাকবে না। কই হুজুর আপনার কি মরার কোনো ভয় হয় না? কই মরার ভয় হইতো যদি আমি জিন্দিগিকে বন্দিগি না বানাইতাম। যদি আমার জিন্দিগিটা বন্দিগি না হইতো তাহলে আমার বড় ভয় হইতো, কিন্তু আমি আমার জিন্দিগিকে বন্দিগি বানাই নিছি, যার কারণে আমার কোনো ভয় হয় না, যার কারণে আমি কখনো আজরাইল আশাকে ভয় মনে করি না, যার কারণে সে কখনো নিজেকে কি মনে করে না? ভয় মনে করে না, ভীতু মনে করে না। ও জিন্দিগি বানায় নিছে, তো কখন আজরাইল আসবে ঠিক না। ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকে, কখন আমাকে ডাক দিবে। আর বেঈমানরা পালাতে থাকে মৃত্যু থেকে, কিন্তু মৃত্যু থেকে পালায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এরে কি জিন্দিগি নাকি? আসছি, কিছু টাকা কামাইলাম, বাজারে গেলাম, পাঙ্গাস মাছ নিয়ে আসলাম, ডাল বানাইলাম, খাইলাম, ঘুমাইলাম, এরে জিন্দিগি? হ্যাঁ, কি জবাব দিবেন আল্লাহর কাছে গেলে? কি জবাব দিবেন? রাস্তা থেকে এখনো মালা চলে, মালাতে যান, কসম খোদা এই মালায় চলাফেরা করছে, এ মালায় যে মানুষ আছে, ও মানুষ যদি এই মজমায় আসে, ও মানুষ যদি মহিলা প্যান্ডেলে যায়, জায়গা হবে না। কিন্তু খোদার কসম করে বলছি, ওরা এসেছেই শুধুমাত্র ঘুরবার জন্য, ওরা ঘুরতে ঘুরতে দুনিয়া থেকে চলে যাবে, আখেরাতের কখনো ফিকিরও করবে না। লাভ নাই তো, কোনো লাভ হবে না। তুমি যেখানে থাকো, যেভাবে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যুর কথাকে স্মরণ করো, অহংকারের জিন্দিগিকে দূর করো, অহংকার নিজের অন্তর থেকে দূর করো, নয়তোবা তোমার এই জিন্দিগির কোনো লাভ নাই। ও কুকুরের যেরকম লাভ নাই তোমারও লাভ নাই, ও শুকুরের যেরকম লাভ নাই তোমারও লাভ নাই, ও গরুর যেরকম দাম নাই তোমারও দাম নাই, ও ছাগলের যেরকম দাম নাই তোমারও দাম নাই। তুমি একজন বেনামাজি, তুমি একজন বেপরদাগী মা, তুমি কখনোই আশা করো না তোমার নাম ফাতেমা রেখেছে, তুমি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। তুমি আশা কখনো করো না তোমার নাম আয়েশার সঙ্গে রেখেছে, তুমি জান্নাতে চলে যাবে। তুমি কখনো এটা মনে করো না সুমাইয়ার সঙ্গে নাম মিলাইয়া তোমার নাম সুমাইয়া রেখেছে, সুমাইয়া ইসলামের প্রথম শহীদা, তোমার নাম এই শহীদার সাথে মিলে গেলে তুমি জান্নাতে চলে যাবে। না, কখনো নয়, কখনোই নয়। না ভাই, যদি মিললেই জান্নাতে যাওয়া যেত, তাহলে আবু জেহেল আরো কত আগেই না চলে যেত, কোনো টেনশন থাকতো না। বেখবর দুনিয়ায় মারা চলছে তো চলছে বেপর্দার সাথে,
মারা বাজারে ঘুরছে তো ঘুরছে বেপরদার সাথে, মারা টিভি চলছে তো চলছে, আজান চলে মসজিদের মধ্যে তারপরেও ঘরে টিভি চলে, আজান চলে মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে, তারপরেও দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে রয়। খোদার কসম করে বলছি, দুনিয়া থাকবে, সবাই থাকবে, ছেলে মেয়েরা থাকবে, সব কিছু থাকবে, তুমিই থাকবা না, তুমিই চলে যাবা, তোমার অস্তিত্ব থাকবে না, তোমার কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো আত্মীয় স্বজন কেউ তোমার দিকে তাকাবে না, তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব পড়ে রবে, কিন্তু তুমি পড়ে থাকবে না, তোমার হিসাব শুরু হয়ে যাবে, তোমার হিসাব কষা শুরু হয়ে যাবে। তাহলে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? কি পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? কোনো লাভ নেই, কসম খোদার কোনো লাভ নাই। ওয়াজ শুনবেন, দাঁড়িয়ে রাখবেন না, কোনো লাভ নাই। কে খোঁজ করে কার পিছনে, কে খোঁজ করে কার? কেউ নাই। এ দুনিয়ায় কেউ থাকবে না, কেউ কারো খোঁজ করবে না। আজকে সবাই আছে, কিন্তু উপর থেকে নিচে চলে যান, কেউ আপনার কাছে নাই, কেউ আপনাকে ডাকবে না, কেউ আপনাকে চাইবেও না, কেউ আপনার খোঁজ খবর নিবে না। তাই ভাই, সময় থাকতে ফিরে আসো, সময় চলে যাওয়ার পরে হাজার ফিরবার চেষ্টা করলেও কোনো লাভ নাই। কই তুমি আমি যতই চাইবো ফিরার জন্য, কোনো কাজে আসবে না। এ ফিরা যদি ফিরতে হয় তাহলে জমিনে থাকার সময় ফিরে নিতে হবে। জমিনের পরে যখন 3 কাপড়ের মধ্যে মুড়ায়া খাটিনার উপরে রাখবে, তারপর তোমাকে কবরের মধ্যে দাফন করবে, ও সময় ফিরার কোনো সুযোগ নাই। ও সময় তোমাকেও কেউ ফিরাতে পারবে না, তুমিও ফিরতে পারবে না। তাহলে ও ফিরার আগেই তোমাকে ফিরতে হবে। আর ও ফিরার আগে যদি তুমি না ফিরো, কোনো লাভ নাই। যেরকম ভাবে আজকে ঘুরছো, এরকম ভাবেই তোমার জিন্দিগি ঘুরতে ঘুরতে চলে যাবে। কিন্তু এই জিন্দিগির কামিয়াবি তুমি কখনোই খুঁজে পাবে না, কখনোই এই কামিয়াবি তোমার হাতে ধরা দিবে না। দিবে বলেন? কোনো সময় দিবে? দিবে না, কোনো সময় না। ওয়াজ করলেন, ওয়াজ শুনলেন, কানলাম, কিছু কথা বললাম, কিছু হাসি ঠাট্টা করলাম, চলে গেলাম, এই তো। কোনো পরিবর্তন যদি না আসে, কোনো লাভ নেই, কোনোই লাভ হবে না। মালিক, আমি আপনাদের সামনে যে সূরার আয়াত পড়েছি এটাই বলতেছি, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। হচ্ছে এই কিবির করনেওয়ালা, এই অহংকার করনেওয়ালা না। তোমরা যে দুনিয়ায় দাম্ভিকতার সাথে চলাফেরা করছো, একবারও চিন্তা করেছো কোন সময় আমি তোমাকে ডাক দিব? একবারও তুমি কি ফিকির করেছো? কোনো সময়, কোনো সময় ফিকির করোনি। কেন ফিকির করলে না? কেন ফিকির করলে না? আমি তো তোমাকে দুনিয়াতে পাঠানোর সময় অন্য কোনো জন্তুর সঙ্গে মিশায় পাঠাই নাই, তোমাকে তো মানুষ হিসাবে পাঠাইছি। আরে পাগল, মানুষ তো মানুষ হিসাবে পাঠাইলে বাস্তব পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ যারা ইসলামের মধ্যে নেই, ইসলামের ছায়াতলে নেই। 200 কোটির মতো মানুষ আছে মুসলিম, সেই মুসলিম ঘরে তোকে পাঠাইলাম, তো কেন তুই ফিকির করলি না? আরে সাধারণের মতো তো তোকে বানাই নাই, তোকে তো বানাইছি শুধুমাত্র আমার শেষ নবীর উম্মত হিসাবে। আরে বানাইলে তো বানাইলে পারতাম অন্য কোনো নবীর উম্মত হিসাবে, অন্য কোনো নবীর সাহাবী হিসাবে, বানাই নাই তো। সব থেকে বেশি মহব্বত করে যাচাই বাছাই কইরা তোর শেষ নবীর উম্মত বানাইছি, তারপরও আমারে ভুলে রইনি। হ্যাঁ, কি দুনিয়া, কই যা, কোনো খবর নাই, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই, কোনো চেতনা নাই। ওয়াজে সুর নাই, শোনে না। হ্যাঁ, ওয়াজে ঢং ঢং নাই, শোনে না। আরে ওয়াজ মানে কি? ওয়াজ মানে কি আওয়াজ? বলেন, ওয়াজ মানে কি আওয়াজ? এ কোরআন মানে কি আওয়াজ? শুধু আওয়াজ। আজকে আওয়াজ হইল, শেষ হয়ে গেল। আওয়াজ এমন হওয়া চাই, আওয়াজ এমন ভাবে আমার দিলের গাথা চাই যে আওয়াজের মাধ্যমে আমি পরিবর্তন হয়ে যাব, আমি পরিবর্তন হয়ে যাব। এতদিন নামাজ পড়ি নাই তো নামাজ ধরবো, এতদিন দাড়ি রাখি নাই তো দাড়ি রাখবো, এতদিন বিবিরে পর্দা করাই নাই তো বিবিরে পর্দা করাবো, এতদিন মেয়েরে বেপর্দাকে চলাইছি আর বেপর্দাকে চলাবো না, আর নাফরমানি করাবো না। এতদিন সুদ খাইছি তো আজকের পর থেকে সুদ খাবো না। এতদিন ঘুষ নিছি, আজকের পর থেকে আর নিব না। এটাই তো জিন্দেগি।
তুমি ঘুষ খাইতেছো, সুদ খাইতেছো, কি হয়েছে তোমার? এই ঘুষ খাইয়া তোমার কি হবে? এই সুদ খাইয়া তোমার কি হবে? কতই না আল্লাহর সঙ্গে বাহাদুরি করেছে, কতই না আল্লাহর সঙ্গে তাকাব্বুর করেছে, কিন্তু দুনিয়ায় বেঁচে আছে বলেন? তাকাব্বুর তো শুধু আজকের নেতারা করছে না, অহংকার তো আজকের নেতারা করছে না, এর আগেও করেছে। হ্যাঁ, নমরুদ করেছে, ফেরাউন করেছে, আবু জেহেল করেছে, উতবা করেছে, সাইবা করেছে, কওমে সামুদ করেছে, কওমে লূত করেছে, সবাই করেছে, কেউ তো বাঁচে নাই, সব শেষ। কিসের অহংকার, কিসের বাহাদুরি? হুজুর আমরা জাগনা আছি, আমাদের কোনো ক্ষতি হবে না। কি বলেন জাগনা আছেন? ঘুমের মধ্যে এমন জাতি ছিল যে জাতিরে উল্টে শেষ করে দিছে। আমাকে আপনাদেরকে যে ঘুমের মধ্যে শেষ করবেন এটা কে উদাহরণ দিল? কওমে সামুদ, কওমে লূত, কওমে আদ, সবাইকে ঘুমের মধ্যে শেষ করে দিছে, পুরো জাতিকে শেষ করে দিছে। আমাকে আপনাকে জাগ্রত ব্রেন দিল, জাগ্রত চোখ দিল, জাগ্রত বিবেক দিল, তারপরে তো পরিবর্তন নাই। এবারে নেতা হলে কেমন নেতা হওয়া চাই? নেতা হতে হলে কেমন নেতা হবে? নেতার নেতৃত্ব পেয়েছ মানুষের সেবা করবার জন্য, নেতা হয়ে নেতৃত্ব পেয়েছ, ক্ষমতা পেয়েছ মানুষের উপকার করবার জন্য। বলে নেতা তো তোমার থেকে বড় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার পরে আরো নেতা ছিল, আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল। তাদের ইতিহাস তোমার দেখা দরকার ছিল। তারা নেতা হয়ে মানুষের উপকার করেছে, নেতা হয়ে নিজের পকেট ভরে নাই। কথা বলেন, এই নেতার দায়িত্ব আল্লাহ কিসের জন্য দেয়? ক্ষমতার দায়িত্ব আল্লাহ কেন দেয়? আপনাদেরকে এমনি একটা উদাহরণ দিই। বলেন, আপনি এলাকার মেম্বার হয়েছেন, আপনি এলাকার চেয়ারম্যান হয়েছেন, আপনি থানার ওসি হয়েছেন, আপনি থানার ডিসি হয়েছেন। কেন হয়েছেন বলেন? কথা বলতে হবে, কেন হয়েছেন বলেন না? উপকার করার জন্য না? উপকার করার জন্য তো। আপনি ডিসি হয়েছেন, আপনি পুরা জেলার কি করবেন? খবর নেবেন। আপনি এসআই হয়েছেন, এসপি হয়েছেন, আপনি থানার পুরো মেনটেন করবেন। এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষকে আপনি হেফাজতে রাখবেন, দেখে রাখবেন। আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে, যতটুকু আপনাকে সরকার মহোদয় দিয়েছে, আপনি সেফ রাখবেন। এটা না আপনার দায়িত্ব। আপনি চেয়ারম্যান হয়েছেন, প্রতিনিধিত্ব করবেন আপনার ইউনিয়নের মধ্যে কোনো মানুষ কষ্টে আছে কিনা, আপনার ইউনিয়নের কোনো মানুষের বিপদ হচ্ছে কিনা। এটার জন্য তো আপনাকে খুঁজে যেতে হবে না। বিপদ হলে তারাই আপনার কাছে খুঁজে আসবে। কিন্তু খুঁজে আসবার পরে যখন আপনাকে দেখে আপনি নেতা তাকাব্বুর কইরা বইসা রয়েছেন, আল্লাহ আপনাকে তাকাব্বুর করার জন্য দেয় নাই, আপনাকে সেবা করার জন্য দিছে। আপনি যদি সঠিক সেবা করেন, সরকারও আপনাকে দিবে, আমার মালিকও আপনাকে দিবে। কিন্তু আপনি দুই নাম্বারি করার কারণে এলাকার মানুষও আপনাকে দিবে না, আমার মালিকও আপনাকে দিবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে নেতা হতে হলে নেতার মতো নেতা হতে হবে। আর নেতা হওয়ার পরেও তো পেরেশান। নেতার দায়িত্ব দিয়েছে আল্লাহর পক্ষ থেকে, নেতার দায়িত্ব দিয়েছে আমিরুল মুমিনিন সবার পক্ষ থেকে। কই নেতা কেমন নেতা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কোনো খাবার নাই, কোনো ঘুম নাই, কোনো রকম কোনো চিন্তা নাই, নিজেকে নিয়ে কোনো ফিকির নাই, নিজের বিবি বাচ্চাদেরকে নিয়ে কোনো ফিকির নাই। সব সময় দেখে আমার কোনো আল্লাহর গোলাম কোনো বিপদে আছে কিনা, আমার কোনো গোলাম না খায় পড়ে রয়েছে কিনা, আমার কোনো গোলাম অসুস্থ হয়ে পড়ে রয়েছে কিনা, আমার কোনো গোলাম অসুস্থ হয়ে হাত পা ব্যথা পেয়ে বসে আছে কিনা, সেই জায়গায় খোঁজ নিয়ে নিয়া সেগুলোকে ঠিক করাই দিত। আর তুমি আজকে এমন নেতা হয়ে গেছো, তুমি আজকে এমন তাকাব্বুর বাহাদুর কর্নেওয়ালা হয়ে গেছো, তুমি খোঁজ করে দেখো কারো জমির সমস্যা হয় কিনা, কেউ আমার কাছে কাগজ নিয়ে আসে কিনা, কেউ আমার কাছে খোঁজ খবর দেয় কিনা। আর আসার পরে যদি তোমার কাছ থেকে সমাধান পাইতো, তাহলে তো আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তোমাকে দিত এবং সেও তোমাকে সারা জীবন ভালোবাসতো। কিন্তু তোমার এমন আচার আচরণ হয়ে গেছে, তোমার আচরণ দেখলে এলাকার একজন গরিব মানুষও থুতো ফেলায়, তোমার দিকে চেহারা তুলে তাকায় না। তোমার মতো অহংকারী নেতার দরকার নাই, এ দুনিয়াতেও দরকার নাই, আখিরাতে গেলেও তোমার দরকার নাই। আল্লাহ বলবে, দুনিয়াতে তোকে দিয়েছিলাম মানুষের ইহসান করবার জন্য, মানুষের গোলামি করবার জন্য, কয়েকদিনের ক্ষমতা দিয়ে তুলে দেখাই দিছি মানুষের গোলামি যদি তুই করিস, আমি আল্লাহ গোলাম
তোকে বিনা হিসাবে জান্নাত দিব। তুই দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে সঠিক ব্যবহার না করবার কারণে যেরকম ভাবে মানুষ দুনিয়াতে তোকে তিরস্কার করেছে, আমি আল্লাহ তোকে তিরস্কার করে জাহান্নামের ফয়সালা করলাম। বলেন নাউজুবিল্লাহ। সমাজটা বাস্তব চরিত্র এরকম ভাবেই হবে। তাহলে আমার কথা তোমাকে সারা জীবন মানুষ মনে রাখবে, তোমাকে সারা জীবন মানুষ ভালোবাসবে। তো তুমি ভালো কাজগুলো করো না কেন? তুমি নেতা হওয়ার কারণে সরকার থেকে তো তোমার জন্য কিছু বরাদ্দ আছেই, তোমাকে বেতন দিচ্ছে, তোমার সামর্থ্য আছে। তো তুমি কেন 2 নাম্বারি করে টাকা কামাই করছো? কেন মানুষের উপর জুলুম আর অত্যাচার করছো? ছেড়ে দাও, খোদার কসম করে বলছি, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ও তোমার ইউনিয়নের একজন গরিব মানুষ, যার বাড়িতে খাবার নাই, যে তোমার ইউনিয়ন কাউন্সিল থেকে টিসিবির চাল তুইলা খায়, তার যখন মরণ হবে তার জন্য 3.5 হাত কবর হবে। তোমার ইউনিয়নের একজন ভ্যানওয়ালা যখন মারা যাবে না, তখন তারও কবরটা হবে ওই 3.5 হাতই, 1 ইঞ্চিও বৃদ্ধি করবে না, কাপড়ও 3টাই দিবে। খোদার কসম, তুমিও যখন মারা যাবে তোমাকে কাপড় 3টাই দিবে। তোমার কবর যে আমার ভিআইপি জায়গায় দিবে এমনও নয়। তুমি মনে করো না তোমার বাড়ির 3 তলার ছাদের উপরে তোমার কবর হবে। তুমি এটা মনে করো না মসজিদের বারান্দায় তোমাকে কবর দিবে। তুমি এটা মনে করো না তুমি বাংলাদেশে মারা যাবার পরে মক্কা মদিনার কোনো জায়গায় তোমাকে কবর দিবে। তোমাকেও কবর দিবে। তোমার দাদা যেখানে গিয়েছে, তোমার দাদা যেখানে গিয়েছে, তোমাকেও সেখানে দিবে। তোমার ফলাফল যদি ভালো হয় সে জায়গায় তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর তোমার ফলাফল যদি খারাপ হয়, তোমাকে মসজিদের ভিতরে কবর দিলেও কোনো ক্ষমা কথা কয় না। বোঝেন না আপনারা? বোঝেন না? আমার গলার সমস্যার কারণে আপনাদের কথা বুঝতে কষ্ট হচ্ছে, তাই না? অনেক কষ্ট হচ্ছে। আসলে ভাই, দুনিয়া নিয়ে সবাই বেসামাল, বেপরোয়া, কিছুই বোঝে না। কই আছে, কই যাচ্ছে, কই খাচ্ছে, কই কি করবে, কিচ্ছু বোঝে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে বোঝো, তোমরা বোঝো, তোমাদেরকে ডাকতেছি, তোমরা বোঝো। শেষ রাত্রে ডাকতেছে আল্লাহ, ওঠো, তোমরা বোঝো, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে ফিরে আসো। কিন্তু কেউ ফিরে আসতে রাজি নয়, কোনো লাভ নাই। তাহলে এরকম যদি তাকাব্বুরি করে চলে, তাহলে আপনার ঈমান মজবুত হবে না। আপনার ঈমান যদি মজবুত না হয়, আপনার তাকওয়া মজবুত হবে না। আর আপনার তাকওয়া যদি মজবুত না হয়, তাকওয়া যদি কারো মজবুত না হয়, একটা রাস্তা আছে, ও রাস্তায় যায় আর খটখটাইলে কখনো খুলবে না। এটাই আজকের কথা। ঈমান মজবুত হওয়ার জন্য এবং নিজেকে অহংকার মুক্ত জীবন গড়াবার জন্য কমপক্ষে 10টা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস বলেন? 10টা। এই 10টা জিনিস যদি আমি খেয়াল রাখি, আমার ভিতরে কোনো তাকাব্বুর থাকবে না, আমার ভিতরে কোনো অহংকার থাকবে না, আমি কখনো কোনো খারাপ কাজ করতে পারবো না। 10টা জিনিস। 10টার মধ্যে 1 নাম্বার, নিজেকে একেবারে তুচ্ছ মনে করা। নিজেকে একেবারে তুচ্ছ মনে করা। আমি কিচ্ছু নয়, আমি কিচ্ছু নয়, একবারে নগণ্য মনে করা। আমি একজন নগণ্য বান্দা। আল্লাহ যেরকম ভাবে একটা পিঁপড়া বানাইছে, আমারও বানাইছে। পিঁপড়ার যেরকম 1 কিঞ্চিত পরিমাণ শক্তি নাই আল্লাহর হুকুম ছাড়া। আমি মালিক, আমাকে যে বানাইছে আমিও চলতে পারবো না 1 কিঞ্চিত আল্লাহর হুকুম ছাড়া। বারবার আমি কথা বলি বাবজান, বারবার এই কথা বলি। বুঝে আসে না, মা বোনদেরও বুঝে আসে না, যুবক ভাইদেরও বুঝে আসে না, বৃদ্ধ বাবাজিদেরও বুঝে আসে না, মধ্য বয়স কারোই বুঝে আসে না। আরে ভাই, আপনার চোখের সামনে ভালো মানুষ, দেখেন একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে, সারা পৃথিবীর ডাক্তার মিলে চাইলেও আর কিছু করতে পারে না। পারে বলে? পারে না। এই জন্য সবসময় নিজেকে নগণ্য, একদম তুচ্ছ মনে করতে হবে। আমি কিচ্ছু নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ওমর তোমার জন্য জান্নাত ওয়াজিব, আবু বকর তোমার জন্য জান্নাত ওয়াজিব, ওসমান তোমার জন্য জান্নাত ওয়াজিব, আলী তোমার জন্য জান্নাত ওয়াজিব। তারা সবাই জান্নাতে যাবে কনফার্ম। দুনিয়া থেকে মৃত্যুবরণ করবার পরেই তাদের জন্য জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিম মিনান নার।
আল্লাহর কথা অনুযায়ী আবু বকরের কবর, ওসমানের কবর দুনিয়া থেকে যাওয়ার পরেই তারা জান্নাতে। তারপরেও দেখেন, নিজেকে তুচ্ছ এবং ছোট মনে করবার কারণে ওমরে ফারুক কি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে একটা কাগজ দিয়ে দিয়েছিলেন। আবু যর, এই কাগজের মধ্যে যাদের লিস্টি আছে তাদের তুমি জানাজার মধ্যে শরীক হবা না। তার কারণ, তুমি জানাজার মধ্যে শরীক হবা না কেন? এই জায়গার নাম যারা আছে তারা হলো মুনাফিক, তারা ইসলামের শত্রু, তারা ইসলামকে কখনো প্রতিষ্ঠা করতে চায় না, তারা কখনো ইসলামকে বন্ধ করতে চায় না, সমাজে কখনো ইসলামকে প্রচার প্রসার করতে চায় না। এই জন্য এরা যদি মারা যায় তাহলে তুমি এদের কাছে যাবা না। তাহলে আবু বকর বড় পেরেশানি, ওমর বড় পেরেশানি, এই জায়গার মধ্যে আমাদেরও নাম আছে কিনা, এই জায়গার মধ্যে আমার নামও চলে এসেছে কিনা। আবু বকর যায়া বারবার আবু যরকে বলে, ভাই তোমার কাছে যে কাগজটা আছে এই কাগজটার মধ্যে আমার নাম আছে কিনা একটু দেখে বলো। কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাগজ আমাকে দিয়েছে, দেওয়ার পরে বলে দিয়েছে এই কাগজের কথা কাউকে যেন বলা না হয়, এই কাগজের মধ্যে যাদের নাম আছে তাদের কোনো খবর যেন তাদের কানে না যায়। বড় পেরেশান। জান্নাতে জানেওয়ালা সাহাবী, কেমন সাহাবী, কেমন সাহাবী বলেন? আবু বকর আর ওমর কেমন সাহাবী জানেন? নিজের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্ত্রী আয়েশা, নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বামীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আছে যে যেই সাহাবীর সওয়াব নেকি গুণে শেষ করা যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আছে। কই কে? কই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো স্ত্রী তো আয়েশা, তো নিজের বাবা আবু বকর সিদ্দিক, তো মনে করেছিল আমার স্বামী আমার বাবার নাম নিবে, কিন্তু বাবার নাম না নিয়ে ওমরে ফারুকের নাম নিয়েছে। তো তখন আবার বলতেছে, জিয়া রাসূলুল্লাহ, আমার বাবার কি কোনো কিছু এরকম কোনো কথা আছে? আয়েশা তুমি কি বলো? কার ব্যাপারে জিজ্ঞাসা করেছো? কার কথা বলতেছো তুমি আমাকে? আরে তোমার বাবা আমার সঙ্গে হিজরতের সময় যে 3টি রাত আমার সঙ্গে রাত্রি যাপন করেছে, আমার সঙ্গে হিজরত করেছে, বলে ওমরের পুরা জিন্দেগীর সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার বাবার ওই 3 রাত্রির সওয়াব যদি এক পাল্লায় দেওয়া হয়, বলতেছে ওমরের থেকে 3 গুণ বেশি হবে। বলে সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিকও পেরেশান যে আমার নামটাও কি ওই মুনাফিকের খাতার মধ্যে আছে কিনা, আমি কি মুনাফিকের মধ্যে পড়ে গেছে কিনা, যে আমার জানাজার মধ্যে সে আসবে কিনা। এই জন্য পেরেশান হওয়ার পরে রাত্রিবেলা এশার নামাজ পড়ে অন্তরের মধ্যে ছটফট করে। ছটফট করতে করতে যেই সাহাবীর কাছে লিস্টিটা আছে ওই সাহাবীর কাছে যাওয়ার প্ল্যান করে ফেলেছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ে, বর্ষাকাল। আবু বকর সিদ্দিক এই ভিজা ভিজা পানির মধ্যে অতিক্রম কইরা ওই সাহাবার ঘরে যায়, টক টক করে নাড়া দেয়। ও দরজা খোলার সঙ্গে সঙ্গে বলে, আবু বকর সিদ্দিক আপনি আমার দরবারে কেন এসেছেন? ও আমিরুল মুমিনিন, আপনি কেন আমার দরবারে এসেছেন? কেন আমার কাছে আপনার আশা? কই বলে, ভাই আমি যদি আজকে জীবিত আছি কালকে মারা যাই, আমি যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি যদি এই দুনিয়ায় না থাকি, আমার কালকে যদি খবর হয়ে যায় আবু বকর সিদ্দিক দুনিয়াতে আর নাই, তাহলে তুমি আমার জানাজায় অংশগ্রহণ করবা কিনা? বলেন, কি বলেন আমিরুল মুমিনিন, আপনার জানাজায় আমি অংশগ্রহণ করবো না, এটা কেমন কথা? বলে, আমি তাহলে এখন ক্লিয়ার, আমার জানাজায় যেহেতু তুমি অংশগ্রহণ করবা, তাহলে আমার নাম আর মুনাফিকের লিস্টিতে নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার নাম মুনাফিকের লিস্টিতে নাই, আমি কনফার্ম। তখন চলে এসেছে। এখন আমি আপনি চিন্তা করি আমার নাম কি মুনাফিকের খাতায় আছে কি? আমার কোনো আচরণ নাফরমানি আছে কিনা? আমি কি আল্লাহর সাথে কোনো নাফরমানি করি কিনা? আমার কোনো কাজ আল্লাহ যেইটা চাই সেইটা না কইরা অন্য করি কিনা?
আমার কোনো কাজ রসুল চাই কিন্তু রসুলের সাথে মিলে না, আমি অন্য কারোর সাথে মিলাইয়া করি, এরকম কোনো কাজ আছে কিনা? কথা বলেন, আছে? যদি মিলে যায় আর যদি এরকম থাকে যে আমি আল্লাহর গোলাম কিন্তু আল্লাহর গোলামি করি না, আমি রসুলের উম্মত কিন্তু রসুলকে ভালোবাসি না, তাহলে ভাই বড় মুশকিল হয়ে যাবে ওই দিন পার পাওয়া। শাফিউল মুজনিবিন বলেছেন